আমরা অনেকটাই দার্জিলিংয়ের কাছে থাকি, তার জন্য হয়তো আমাদের এখানে কমলালেবু গাছটি খুব সুন্দরভাবে হয় এবং তাতে কমলালেবু ধরেও, এবং সেই কমলালেবু খেতে অবশ্যই একটু টক হয়। তবে দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে কিছু বীজ আমি নিয়ে নিয়েছি এই কমলালেবু থেকে। আর এই কমলালেবুর বীজ থেকে কিন্তু খুব সহজেই আর কি কমলালেবু গাছ তৈরি করা যায়। তো আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছ কয়েকটি বীজ আমি নিয়ে নিয়েছি। আর এই বীজ থেকে খুব সহজেই আমি এই যে ছোট্ট একটি পাত্রের মধ্যে আর কি বীজগুলোকে রেখে দিচ্ছি। কেন এই ছোটো পাত্রটা আমি বেছে নিলাম, তার কারণ এই ছোটো পাত্রের মধ্যে বীজগুলো আর কি কয়টি বীজ থেকে কয়টি গাছ আর কি জন্মাবে সেটা ঠিক আমি বুঝতে পারবো। আর এই ছোট্ট একটি পাত্রের মধ্যে কয়েকটি বীজ আমি কিছুদিনের জন্য রেখে দিলাম। তো মোটামুটি 15 থেকে 20 দিন পরে দেখতে পাচ্ছ সেই কমলা বীজ থেকে কী সুন্দর গাছ তৈরি হয়ে গেছে। আর খুব সহজেই কিন্তু কমলা বীজ থেকে গাছ তৈরি হয়। আমি যে কটা বীজ ফেলেছিলাম ঠিক সে কটা বীজ থেকে সে কটা গাছই তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই কমলা বীজের গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে ছোট্ট একটি পাত্রের মধ্যে তো আর এতগুলো কমলা আর কি গাছ বেড়ে ওঠা সম্ভব নয়। তো তার জন্য আমি এই গাছগুলোকে বের করে কিছুটা ভেবেছি যে মাটির মধ্যে বসিয়ে দেব। আর এই বীজের গাছগুলোকে আর কি মাটির মধ্যে বসাবো। তো দেখতে পাচ্ছ এই যে গাছগুলোকে কিছু আর কি তুলে নিচ্ছে হালকা করে। তো এই জায়গাটা নরম, একটু মাটিগুলোকে নরম করে রেখেছিলাম আগে থেকেই এখানে গাছ বসাবো দেখে। আর যেহেতু এই জায়গাটা একটু ছাওয়া টাইপের, রোদ্রের পরিমাণটা খুব কম লাগে, আশেপাশে প্রচুর গাছ, তো একটু ডিস্টেন্স মানে একটু দূরে দূরে গাছগুলো লাগাবো, বেশি কাছে আর কি বসাবো না। তার কারণ যেহেতু গাছগুলো অনেকটা বড় হয় আর সমস্ত গাছগুলো যে আর কি হবে এর কোনো মানে নেই, কিছু গাছ আর কি নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি একটু ডিস্টেন্স রেখে রেখে বসিয়ে দিচ্ছি, যে কটা থাকবে থাকবে আর যে কটা না থাকবে না থাকবে। তো মাটির মধ্যে দেখতেই পাচ্ছ যে আমি গাছগুলোকে একটু একটু করে বসিয়ে দিচ্ছি। তো একটু ডিস্টেন্স রাখবো যেহেতু মাটির গাছ। আর মাটির গাছে কি হয়, ছোট অবস্থাতে একটু যত্ন করতে হয়। তার কারণ ছোট অবস্থাতে যত্ন করলে কি হয়, পরবর্তীতে বড় অবস্থায় কিন্তু আর গাছের যত্ন নেওয়ার কোনোই দরকার নেই। তার কারণ মাটি থেকেই কিন্তু গাছ নিজে থেকেই গাছ খাদ্য তৈরি করে নেয়। আর যদি টবের মধ্যে বসাও সেটির ব্যাপারটা আলাদা, আর মাটির গাছটা একদমই সম্পূর্ণ আলাদা। তো দেখতে পাচ্ছ মাটির মধ্যে আমি গাছগুলোকে একটু একটু করে বসিয়ে দিচ্ছি। যেহেতু মাটির গাছ প্রথম অবস্থায় একটু যত্ন নিতে হয়, পরবর্তীতে আর কি এমনিতেই বড় হয়ে যায় গাছগুলি। আর তাতে একটু জৈব সার আমি ব্যবহার করি সবসময় গাছের জন্য। দেখতে পাচ্ছ ওই যে বীজ থেকে কি সুন্দর গাছ তৈরি হয়ে গেছে। আমি হাত দিয়ে আবার কিছুটা দেখছিও যে বীজের কোথা থেকে অঙ্কুরটা বেরিয়ে গেছে আর কি। তো দেখতেই পাচ্ছ এই যে আস্তে আস্তে করে আমি একটু ডিস্টেন্স করে আর কি গাছগুলোকে বসিয়ে বসিয়ে দিচ্ছি। আর গাছ বসানোর শেষে যেটা দিতে হয় সামান্য পরিমাণে একটু জল। তো মাঝে মধ্যে ছোট অবস্থায় একটু একটু করে জল দিব, তবে বড় হলে আর সেরকম গাছের কোনো পরিচর্যা করতে লাগে না, যেহেতু গাছগুলো আমি মাটিতে বসিয়েছি। সেটা আমি আগেই বললাম যে মাটির গাছে কিন্তু নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করে নেয় গাছ। দেখতে পাচ্ছি যে কিছুটা জলও দিয়ে দিচ্ছি। তো আমার কমলালেবু লাগানোর পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেকে ভালো থেকো।